আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। এই পৃথিবীতে কিছু গল্প আছে যা শুধু শোনার জন্য নয়, হৃদয়ে ধারণ করার জন্য। আজ এমনই একটি গল্প বলবো, একজন নবীর, যিনি হারিয়েছিলেন ধৈর্য কিন্তু খুঁজে পেয়েছিলেন আল্লাহর রহমত। তিনি হলেন ইউনুস আলাইহিস সালাম। নিনেভা এক সমৃদ্ধ শহর, কিন্তু ততটাই অন্ধকারাচ্ছন্ন। মানুষ সেখানে আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা উপাসনা করত মূর্তির, করত অন্যায়, অপবিত্র কাজ। আল্লাহ এদের পথ দেখানোর জন্য পাঠালেন একজন নবী, ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম দাঁড়ালেন জনগণের মাঝে। বললেন, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তিনি এক, তিনিই রিজিকদাতা। কিন্তু মানুষ, তারা শুধু হাসল। তুমি কে আমাদের শিখাতে এসেছ? তারা তাকে অবজ্ঞা করল, ব্যঙ্গ করল, তাড়িয়ে দিল। বছরের পর বছর ধরে চেষ্টা করার পরও যখন কেউ ঈমান আনল না, তখন ইউনুস আলাইহিস সালাম হতাশ হলেন। তিনি আল্লাহর অনুমতি ছাড়াই শহর ছেড়ে বেরিয়ে পড়লেন। তিনি ভাবলেন, হয়তো আল্লাহ রেগে যাবেন না। কিন্তু নবীদের কাজ আল্লাহর হুকুম ছাড়া নয়। তিনি উঠলেন একটি জাহাজে। কিন্তু হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝড়। জাহাজ হেলে পড়ছে, মানুষ আতঙ্কিত। তারা বলল, আমাদের মাঝে কেউ এক পাপী আছে, তার কারণেই এই ঝড়। 3 বার লটারি করা হলো, আর প্রতিবারই উঠল একই নাম, ইউনুস। কে নির্বাচিত হলেন তিনি? ইউনুস আলাইহিস সালাম নিজেই জানতেন এটা আল্লাহর পরীক্ষা। তাকে ফেলে দেওয়া হলো গভীর সমুদ্রে। আর তখনই উদর হলো এক বিশাল তিমি মাছ, যে তাকে গিলে ফেলল। কিন্তু আশ্চর্য, মাছটি তাকে হত্যা করল না। এটা ছিল আল্লাহর রহমতের আরেক রূপ। কি? 3টি অন্ধকার, সমুদ্রের, রাতের আর মাছের পেটের অন্ধকারে। সেইখানেই ইউনুস আলাইহিস সালাম পড়লেন সিজদা। তার কণ্ঠে গুনগুন করল এক দোয়া, যেটি আজও সমস্ত বিপদে মুক্তির চাবিকাঠি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি ছিলাম অত্যাচারীদের একজনকে। আল্লাহ তার এই গভীর তাওবা কবুল করলেন। তিনি মাছকে হুকুম দিলেন, তাকে তীরে ফেলে দাও। তিনি পড়ে রইলেন সমুদ্র তীরে, অসুস্থ, দুর্বল, একা। আল্লাহ তার জন্য গজিয়ে দিলেন কুমড়ার গাছ, যা তাকে ছায়া ও ফল দান করল। এদিকে নিনেভার লোকেরা বুঝে গেল, নবী চলে গেছে আর শাস্তি আসছে। তারা সবাই কান্নাকাটি করে, ঈমান আনে, তাওবা করে। আল্লাহ তাদের ক্ষমা করে দেন।